সোনাইতে বড় ভাঙ্গন, ৩২৫+ নেতা কর্মীর কংগ্রেসের যোগ। সোনাই সমষ্টিতে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অসম গণপরিষদ ও তৃণমূল থেকে ৩২৫ জনেরও বেশি নেতা কর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন। শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এই কর্মসূচিতে আয়েশা সুলতানা চৌধুরীর নেতৃত্বে যোগদান হয়। উপস্থিত ছিলেন বিকাশ উপাধ্যায়, সজল আচার্য, আমিনুল হক লস্কর সহ অন্যান্য কংগ্রেস নেতারা। নবযোগদানকারীরা সোনাইতে কংগ্রেস প্রার্থীকে জেতানোর লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেন। সোনাই সমষ্টির এখানে অল সোনাই টিম, আপনাদের সবার অশেষ অশেষ ধন্যবাদ যে আজকে আমার এক ডাকে আপনারা এখানে উপস্থিত। আমি ভাবি যদি আমি জুড়ে করে ডাক দিতাম সমস্ত সোনাইবাসী এখানে উপস্থিত থাকতেন। আপনারা জানেন আমি অসম গণপরিষদ দলে সেন্ট্রাল এক্সিকিউটিভ এবং আসাম মাইনরিটি পরিষদের জেনারেল সেক্রেটারি ছিলাম। যে নীতি আদর্শ এবং সেকুলারিজম দেখে আমি অসম গণপরিষদ দল জয়েন করেছিলাম। আজকের ডেটে সেই নীতি আদর্শ এবং সেকুলারিজম নাই বলতেই চলে। অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বরা ডাঙ্গরিয়ার কোনো ধরনের পাওয়ার ফাংশন নাই। অসম গণপরিষদ দল আজকের ডেটে বিজেপির কন্ট্রোলে, সেটা আমরা সবাই জানি। অতি দুঃখের কথা, কারণ অসম গণপরিষদ দল আসামের অঞ্চলে একটা দল ছিল। দীর্ঘ 6 বছরের আন্দোলনের পরে আসামের জনগণের স্বার্থেই সেই দলের জন্ম হয়েছিল, কিন্তু আজকে সেই দলের কোনো ধরনের জবাব নাই। সেই দল মুখ বন্ধ করে আজকে বসে আছে, বিজেপির জি হুজুরি করছে। আজকে আয়েশা সুলতানার নেতৃত্বে সোনাই সমষ্টিতে এজিপির একটা সবল স্থিতি ছিল। আজকে দীর্ঘ 8 বছর ধরে আয়েশা সুলতানা সোনাইয়ের ঘরে ঘরে এজিপির প্রচার করে একটা শক্ত সংগঠন তৈরি করেছিলেন আপনাদেরকে নিয়ে। আর যখন আয়েশা সুলতানাকে ডিপ্রাইড করে, উনি প্রত্যাশিত প্রার্থী ছিলেন এজিপির, ওনাকে ডিপ্রাইড করে আমদানি করে আপনার এআইডিএফ থেকে আনে আজকে এজিপিতে টিকিট দেওয়া হয়েছে। এটা যে ইনজাস্টিস করেছে আয়েশা সুলতানার জন্য, এর জন্য আয়েশা সুলতানা চিরদিনের জন্য এই এজিপি ত্যাগ করে আজকে জাতীয় কংগ্রেস দলে অংশগ্রহণ করেছেন। আপনাদের সিদ্ধান্তটাকে আমরা ওয়েলকাম করি, আপনাদের সিদ্ধান্তকে ওয়েলকাম করি। আপনার যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের we are directly now we are in the fray. So out of 28 we have given our candidates for 28. So if we come, there would be the